আজকে আমরা আলোচনা করব মুসলিম ও অমুসলিমদের মধ্যে যুদ্ধ শুরু হলে মুসলিম উম্মাহর করণীয় কি। যখন পৃথিবীর এক প্রান্তে যুদ্ধের আওয়াজ ওঠে, তখন অন্য প্রান্তে মানবতার কান্না শোনা যায়। ইতিহাস জুড়ে বহুবার মুসলিম উম্মাহর মুখোমুখি হয়েছে অমুসলিম শক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে একজন মুসলমানের করণীয় কি? ইসলাম কি বলে এই যুদ্ধের বিষয়ে? কুরআন ও হাদিস আমাদের শিখিয়েছে, যুদ্ধ কোনো প্রতিহিংসার নাম নয়। এটি আত্মরক্ষা, ন্যায়ের প্রতিষ্ঠা এবং জুলুম প্রতিরোধের একটি উপায় মাত্র। কুরআনুল কারিমে সূরা হজ আয়াত ৩৯ বলা হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কারণ তাদের উপর জুলুম করা হয়েছে। ইসলাম প্রথমেই চায় শান্তি। শত্রুপক্ষ যদি শান্তির প্রস্তাব দেয়, এ সম্পর্কে কুরআনুল কারিমে সূরা আনফাল আয়াত ৬১ বলা হয়েছে, যদি তারা শান্তির দিকে ঝুঁকে, তুমিও ঝুঁকে পড়ো। যুদ্ধকালেও ইসলাম চায় ন্যায় বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, নারী, শিশু, বৃদ্ধ, অসামরিক মানুষ, গাছপালা, পশুপাখি কোনো কিছু ধ্বংস করা যাবে না। সূরা তাওবা আয়াত ৬ বলা হয়েছে, যদি তারা নিরাপত্তা চায়, নিরাপত্তা দাও। তাই মুসলমানের করণীয় হল আত্মরক্ষা, সীমা লঙ্ঘন না করা, শান্তির সুযোগ গ্রহণ করা, নিরপরাধ মানুষকে রক্ষা করা, আল্লাহর দ্বীন ও ন্যায় প্রতিষ্ঠায় দুই থাকা। কিন্তু সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিহাদ ফরজ করা হয়েছে। পরিশেষে বলা যায়, ইসলাম যুদ্ধ চায় না। ইসলাম চায় শান্তি, ন্যায় এবং মানবতার মুক্তি। আর মুসলমান সে কখনোই জুলুমকারী নয়, সে ন্যায় বিচারের সেনানী। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।